নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দয়ালের আশীর্বাদে আমিও ভালো আছি। চলে গেলাম মন্দির পরিষ্কার করতে। মন্দির পরিষ্কার করার পালা ছিল আজকে আমাদের এদিকের মায়েরা। ওনারা ভাবলাম চলে গিয়েছেন, ফোনে আর যোগাযোগ করে নিই, কেননা ফোন করতে করতে অনেকটা সময় চলে যায়, এক একজনের ঘর এক এক জায়গায়। তাই আর ফোন করলাম না, ভাবলাম সবাই চলে গিয়েছেন। তাই আমিও চলে গেলাম তড়িঘড়ি করে। গিয়ে দেখলাম কেউ আসেনি। একজন দিদি শুধু এসেছেন, উনিও যাবার পথে বলছেন আমি চলে যাচ্ছি, কেউ আসেনি, একা কি পরিষ্কার করতে পারবো এত বড় মন্দির? আমি বললাম চলেন ভিতরে, দুজন মিলে দেখা যাক, যতটুকু পারি পরিষ্কার করে নেব, চলেন, যাব না। তারপর আমি চলে গেলাম ঝাড় দিতে। ওনাকে বললাম আপনি মুছেন, আমি ঝাড় দিই, তারপর দেখা যাক কেউ আসলে পরে করবে ওনারা। তারপর আমরা শুরু করে নিলাম কাজ। আর এদিকে আমি ঝাড় দিচ্ছি আর উনি দিদি করছেন, ওই মুছছেন। তারপর আমরা পরিষ্কার করতে করতে আরও দুই একজন চলে আসলেন, ওনারা লেগে গিয়েছেন কাজে। তাই আমি উপরটা ঝাড়ু দিয়ে তারপর মন্দিরের নিচটা ঝাড় দিয়ে, ওই যে ওই দিদি চলে যাচ্ছেন, ওনার ঘরে বাতি দিতে হবে, তাই উনি চলে যাচ্ছেন। আর আমি চলে গেলাম পুরোটা উপর ঝাড় দিয়ে, নিচ সব সাইডটা রাস্তাঘাট যা ছিল মন্দিরের ভিতরটা পুরো ঝাড় দিয়ে দিলাম। তারপর ঝাড় দেওয়া শেষ হওয়ার পর একটু ক্যামেরায় বন্দি করে নিলাম নিজেকে। আর এদিকে ঝাড় দিচ্ছি, দেখেন কত বৃষ্টি বাদলে কত পাতা জাবড়া, এগুলা সবাই মিলে, যে কোনো জায়গারই মন্দির হোক সবাই মিলে করলে ভালোই হয়। আর মন্দিরের কাজ করতেই হয়, করাটা খুবই ভালো, মঙ্গল হয়। আর দেখেন ঝাড় দেওয়া শেষ হওয়ার পর প্রার্থনার একটু বাকি আছে 10-15 মিনিটের মতন, তাই হাত পা ধুয়ে ঘোরাঘুরি করছি। আর একজন গুরুজন চলে গিয়েছেন আর বাকি দুজন আছেন সাথে, ওনারাও প্রার্থনা করবেন বললেন। তারপর আমরা তিনজন মিলে প্রার্থনার সময় হওয়ার পর চলে গেলাম উপরে মন্দিরের। গিয়ে সবাই মিলে আরও এখানে যা গুরুবোন দাদা এরা আছেন ওনারা সবাই চলে আসলেন। প্রার্থনা সেরে বারান্দায় বসেছি, বারান্দায় বসে একটু ভিডিও করলাম। তারপর প্রার্থনা সেরে আলতি সেরে নিচে সবাই চলে আসলাম প্রসাদ নিতে। প্রসাদ নিয়ে তারপর চলে গিয়েছি যার যারই বাড়িতে। দেখেন বাইরে থেকে ভীষণ সুন্দর লাগছে মন্দির। তারপর চলে আসলাম, এসে আবার সংসারে কাজ শুরু। জয় গুরু, সবাই ভালো থাকবেন।